نحمدك اللهم شرح صدورنا لتلخيص البيان وتخفيف الأثقال وتحسين الفصاحة والبلاغ، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الملك القدير، ونشهد أن سيدنا مولانا محمدا عبده ورسوله الكريم، ونصلي ونسلم على من اختص بجوامع الكلام وعلى آله وصحبه الأجمعين. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا لم تقولون ما لا تفعلون. صدق الله مولانا العظيم. وقال الله تعالى أيضا في كلامه المنزل: يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين. وقال تعالى أيضا في موضع آخر من المنزل المكرم: ولو أن ما في الأرض من شجرة أقلام والبحر يمده من بعده 7 أبحر ما نفدت كلمات الله إن الله عزيز حكيم. صدق الله مولانا العظيم. وعن أبي موسى الأشعري رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال: إذا مات ولد عبدي قال الله تعالى لملائكته: قبضتم ولد عبدي؟ فيقولون نعم. فيقول: وقال الله تعالى: قبضتم ثمرة فؤاده؟ فيقول: نعم. ويقول: ماذا قال عبدي؟ فيقولون: حميدك واسترجعا. إنا لله وإنا إليه راجعون. ويقول الله تعالى: ابنوا لعبدي بيتا في الجنة وسمه بيت الحمد، أو كما قال النبي صلى الله عليه وسلم. وقال علمة الشاعر: من گنجم در زمین و آسمان لك گنجم در قلوب مومنا जग्गा जी लगाने की नहीं इबारत की जा है तमाशा नहीं। সম্মানিত উপস্থিতি, অত্র মসজিদের মুরব্বিয়ানে কেরাম, মুসল্লিয়ানে কেরাম, ওলামায়ে কেরাম, অত্র অঞ্চলের সর্বস্তরের দিন দরদি মুসলিম মিল্লাত, আমরা সর্বপ্রথমেই মহান আল্লাহ জাল্লা শানুর দরবারে লাখ কোটি শুকরিয়া ও কৃতজ্ঞতা আদায় করি। অন্তরের অন্তরস্থল থেকে খুলুসিয়াতের সাথে আমরা সবাই জবানে স্পষ্ট করে উচ্চারণ করি কালেমাতুশ শুকুর, আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম, রহমত বরকত অজর দ্বারাই বর্ষিত হোক সরকার দু আলম সৈয়দুল কওনাইন খাতামুল মুরসালিন রাসূল আরবি মদিনার নবী, ইহকাল এবং পরকালের মানবতার মুক্তির দূত জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে
আমরা সকলেই অন্তরে অন্তঃস্থল থেকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দরুদ ও সালাম পাঠাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ পবিত্র জুমার দিন আমরা জুমার নামাজে শরীক হতে পেরেছি। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দিয়েছেন, এটি বড় একটি নিয়ামত। আমরা সুস্থ আছি, এটাও নিয়ামত। আমরা বাড়িতে চলাফেরা করতেছি, রাস্তাঘাটে চলাফেরা করতেছি, এটাও নিয়ামত। আমাদের প্রত্যেকটা পদক্ষেপ, খাওয়া, পড়া, ঘুম, ওঠা বসা, চলাফেরা সবকিছুই আল্লাহ পাকের বিশাল নিয়ামত। প্রতিটা নিয়ামতের প্রেক্ষিতেই বান্দাকে শুকরিয়া আদায় করতে হবে। আমরা আল্লাহ পাকের, আমি যদি কর্ম করেও খাই, ইনকাম করেও খাই, এরপরেও আমাকে আপনাকে বুঝতে হবে কর্ম করার ক্ষমতা কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। বাজারে গিয়ে খাদ্য ক্রয় করার ক্ষমতা কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। মানুষকে নিয়ে চলাফেরার ক্ষমতা কে দিয়েছেন? নেতৃত্বের ক্ষমতা কে দিয়েছেন? সমাজ পরিচালনার ক্ষমতা কে দিয়েছেন? আল্লাহ পাক দিয়েছেন। আমি আমার ক্ষমতা, আমার শক্তি, আমার অর্থ, আমার জনবলের ক্ষমতায় আমি কোনো কিছু করতে পারি না যদি আল্লাহ আমাকে তৌফিক না দেন। এজন্যই কোরআন এবং হাদিসের আলোচনার নির্দেশ, বান্দাকে প্রত্যেকটা নিয়ামতের প্রেক্ষিতে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করতে হবে। আপনি যদি আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় না করেন, তাহলে আল্লাহ পাক আপনাকে নাফরমান বলে দিবে, আমাকে আল্লাহ পাক নাফরমান বলে দিবে। এজন্যই কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক কয়েকটি জায়গায় বলেছেন, ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফাতুন লিয়াতাফাক্কাহু ফিদ-দীন ওয়া লিয়ুনযিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম লাআল্লাহুম ইয়াহযুরুন। আল্লাহ রাব্বুল আলামিন এজন্যই প্রত্যেকটা গোষ্ঠীকে, প্রত্যেকটা দেশকে, প্রত্যেকটা গ্রামের অঞ্চলের মানুষদেরকে শিক্ষা করতে বলেছেন যে তোমরা কোরআন শেখো, তোমরা হাদিস শেখো, ইসলাম বোঝো, শরীয়ত বোঝো, শরীয়ত বোঝার পরে, জানার পরে মানুষের মাঝে প্রচার করো, এবং যারা প্রচার করবে তাদেরকে সাহায্য করো। এবং তোমরা যখন দিন শেখার জন্য দূর দূরান্ত অঞ্চলে যাবে, সেখান থেকে এসে নিজের এলাকার মানুষদেরকে দিন শিক্ষা দিবে। আল্লাহ পাকের ওয়াহদানিয়াত, আল্লাহর একত্ববাদ, এগুলো তোমরা মানুষদেরকে শিক্ষা দিবে। যদি সঠিকভাবে তোমরা শিক্ষা দিতে না পারো, তাহলে শিক্ষা অর্জন করতে না পারো, তারা আল্লাহর ভয় অন্তরের মধ্যে আসবে না। আমরা দেখেছি আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে তোমরা আমার নিয়ামতের আদায় কি করবে? যদি গোটা পৃথিবীর বৃক্ষকে আমি কলমে রূপান্তরিত করে দেই, সমস্ত সমুদ্রকে আমি পানি বানিয়ে, পানিগুলোকে কালি বানিয়ে দেই, এমনকি আরো 7টি সমুদ্র যদি তোমাদেরকে হাওলাত দেই, তোমরা সেই বৃক্ষের কলমের মধ্যে কালিগুলো ভরে লিখতে থাকবে, লিখতে লিখতে সমস্ত কলম ক্ষয়ে যাবে, সমস্ত সমুদ্রের পানি নিঃশেষ হয়ে যাবে, 7 আসমান জমিন শেষ হয়ে যাবে। আমি আল্লাহর কথাগুলো, আমার নিয়ামতগুলো, আমার ক্ষমতাগুলো তোমরা লিখে শেষ করতে পারবে না। কে বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। এজন্যই আপনাকে আমাকে অতি সুখী হলে আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে, কিছু পেলেও আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে, কিছু হারিয়ে গেলেও আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। আপনি কিছু ক্ষয়ে গেছেন, তাও আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। সন্তান পেয়েছেন, আল্লাহর শুকরিয়া আদায় করবেন। সন্তান আপনার মরে গেছে, তাও আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। আপনার সম্পদ অর্জন হয়েছে, তাও আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। সম্পদ পেয়েছেন, তাও সবসময় হর হালাতেই বান্দা কি করবে? সমস্ত মানুষ প্রতিটা মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করবে। আমরা যদি একটা হাদিসের দিকে লক্ষ্য করি, আমরা হাদিসটা শুনি। ওয়ান আবি মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে আল্লাহ রাসূল বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইযা মাতা ওয়ালাদু আবদি, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন আমার আল্লাহ রাব্বুল আলামিন কি করে দেখেন, যখন আল্লাহ পাকের কোন বান্দার সন্তান ইন্তেকাল করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ পাকের কোন বান্দার যদি সন্তান ইন্তেকাল করে, কোন সন্তান যদি মারা যায়, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের কাছে বলেন, কি বলেন? ক্বালাল্লাহু তাআলা লিমালাইকাতিহি কাবাসতুম আলা আবদি, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন, ও ফেরেশতারা, তোমরা কি আমার অমুক বান্দার একটাই সন্তান, তাকে তোমরা তার জান কবজ করেছো, ওই বান্দার সন্তানের জানকে কবজ করেছো? তোমরা কি অমুক বান্দার একটি সন্তান ছিল, সেই সন্তানের জান কবজ করে নিয়েছো? ফায়াকুলুনা নাআম, তখন ফেরেশতারা বলেন, হ্যাঁ, আমরা ওই বান্দার সন্তান, তোমার ওই প্রিয় বান্দার প্রিয় সন্তানকে আমরা তার জান কবজ করে নিয়ে এসেছি। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলেন যে তোমরা যখন ওই আমার ওই প্রিয় বান্দার প্রিয় সন্তানকে তোমরা
জান কবজ করেছো, এটা কি করেছো তোমরা জানো? কবজতুম সামরাত ফুআদিহি, তোমরা ওই বান্দার অন্তরে সংরক্ষিত বাগানে প্রস্ফুটিত একটি ফুল ছিল, সেই ফুলটি তোমরা ছিঁড়ে এনেছো। অন্তরে একটি ফল ছিল, একটি ফুল ছিল হৃদয়ের সেই গহীনে, সেই সংরক্ষিত বাগান থেকে সেই ফুলটি, সেই ফলটি তোমরা ছিঁড়ে এনেছো। এরপরে আমার ওই বান্দা কি বলল? আল্লাহ বলেন, আমার ওই বান্দা আব্দি, তোমরা যখন আমার ওই সন্তান, আমার ওই প্রিয় বান্দার সন্তানের জান কবজ করলে, তখন আমার বান্দা কি বলল? ফেরেশতারা বলতেন ফায়াকুল হামিদাকা ওয়াস্তারজা, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফেরেশতারা কারগুজারি করতেছেন, রিপোর্ট পেশ করতেছেন, হে আল্লাহ, তোমার এই বান্দা এত ভালো, তোমার প্রতি এত আবেগী, তোমাকে এত মহব্বত করে, তোমার উপরে আস্থাশীল, এত তোমাকে প্রিয় মনে করে। সেই বান্দা কি করলো? সেই বান্দা বলল আলহামদুলিল্লাহ। কি বলল? একটি সন্তান হৃদয়ের মণিকোঠায় সংরক্ষিত একটি বাগানের একটি ফুল গাছ একটি ফুল ধরেছে, অথবা একটি বাগানে একটি ফল গাছ একটি ফল ধরেছে, সেই ফল ছিঁড়ে নিয়ে গেছে, তো বাগানের মালিকের কেমন লাগবে? তাহলে এই পিতার কেমন লেগেছে, কত কষ্ট হয়েছে, এরপরেও আল্লাহ পাকের প্রশংসা আদায় করতে সে ভুলে যায়নি। সে কি করেছে? আলহামদুলিল্লাহ পড়েছে। কি পড়েছে? আলহামদুলিল্লাহ পড়েছে। এরপর রাস্তার যা, এরপরে পড়েছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহর কাছে যখন ফেরেশতারা এটা রিপোর্ট করলেন যে আপনার বান্দার এই কাজ, তার সন্তান মারা গেছে, আপনার প্রশংসা করেছেন আর ইন্না লিল্লাহ পড়েছেন, এরপর আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডেকে এনে বলেন, তোমরা এক কাজ করো, আমার এই বান্দার জন্য জান্নাতের মধ্যে একটা ঘর নির্মাণ করো। কি করো? সুবহানাল্লাহ। কি ঘর? সেই ঘরের নাম দাও ওয়াসাম্মুহু বাইতুল হামদ, এবং ওই ঘরের নাম দিবা তোমরা বাইতুল হামদ। বাইতুল হামদ প্রশংসা ভবন। ভবনের নাম কি? প্রশংসা ভবন। এই বান্দা এই কষ্টের মুহূর্তেও আমার প্রশংসা করতে ভুলে যায়নি, বিদায় এই বান্দার জন্য জান্নাতের মধ্যে একটা ভবন, একটা বালাখানা নির্মাণ করে দাও, যে বালাখানার ফটকে, যেই বালাখানার মেইন গেটে লেখা থাকবে বাইতুল হাম, প্রশংসা ভবন, এটি লেখা থাকবে। এই কাজটি তুমি করে দাও। তাহলে দেখেন একটা জিনিস লক্ষণীয়, এখানে একজন প্রিয় বান্দা আল্লাহর উপর যার পুরোপুরি আস্থার বিশ্বাস ভালোবাসা আছে। আমরা তো অনেক সময় পকেট থেকে 500 টাকার নোট পড়ে গেলে আমরা আল্লাহকে ভুলে যাই, দুনিয়ার সবাইকে ভুলে যাই। বাড়ির সন্তান স্ত্রী যদি কোনো ক্ষতি করে, তারে আমরা কত অকথ্য ভাষায় কথা বলি। আমরা এটা মেনে নেই না যেটা আল্লাহর ফয়সালা। কিসের ফয়সালা? আল্লাহ রাব্বুল আলামিনের ফয়সালা। এটা আমরা মানি না। আমরা অল্পতেই একজনকে দোষারোপ করি, আমরা অল্পতে একজনকে প্রত্যাখ্যান করি, আমরা অল্পতে একজনের এগেইনস্টে চলে যাই। এর সকল কিছুর ফয়সালা কে করেন? আল্লাহ রাব্বুল আলামিন করেন। সম্মানকে দেন আল্লাহ দেন, অসম্মানিত কে করেন? আল্লাহ করেন। আপনাকে অর্জন কে করিয়ে দিয়েছেন? আপনি অনেক কিছু পেয়েছেন, অনেক সম্পত্তির মালিক, অনেক টাকার মালিক, ক্ষমতার মালিক, আপনি জনপ্রিয়তার মালিক, এগুলো সব কে করিয়েছেন? মহান আল্লাহ রাব্বুল আলামিন করেছেন। আর আপনি আজকে সবকিছু হারিয়ে খয়ে বসে আছেন, এই সুব্যবস্থা দুর্ব্যবস্থা যেটাই বলেন, কে করেছে? আল্লাহ। এই জন্যে সমস্ত অবস্থায় আমরা কি বলি? সমস্ত আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, আমরা সর্বাবস্থায় কি আছি? ভালো আছি। কথা কি বুঝতে পেরেছেন? এটা হলো বাস্তবতা। এটা আপনাকে স্বীকার করতে হবে এবং বুঝতে হবে। যদি আমরা এটা না করি তাহলে হবে না। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে দেখেন, আমরা বয়ানের শুরুতে দরুদ পড়েছি। রসুলের প্রতি আমরা দরুদ কেন পড়ি? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের নবী। শুধু এটা নয়, কিয়ামতের ময়দানে আমার আপনার সুপারিশ করবেন কে? মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। রসুলের এই কমান্ড ছাড়া, তার সুপারিশ ছাড়া, তার সাপোর্ট ছাড়া, তার সিলমোহর ছাড়া আমরা কেউ জান্নাতে যেতে পারবো না। পারবো? আমি যত ইবাদতই করি, রাসূলের সাপোর্ট লাগবে। এজন্যই প্রতিটা মুহূর্তে, প্রত্যেকটা জায়গায় আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দরুদ করি। আল্লাহর নবী বলেছেন, যে ব্যক্তি আমার উপরে বেশি বেশি দরুদ পড়বে, তার জন্য সুপারিশ করা আমার উপরে ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। এজন্য আমরা দরুদ পড়ব। একটি হাদিস এরকম আছে, ও অনেকগুলো হাদিস আছে, আমি সেই হাদিস লম্বা আলোচনায় যাব না, আপনারা জানেন, আমি ওই আলোচনায় যাব না। তো এটা হলো বাস্তবতা। আমি আজকে আপনাদের সামনে যে আলোচনা করব, তার মূল বিষয়টি বলে নেই। মূল বিষয়টা আমি বলে নেই, ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। এই আয়াতের উপরে আমি আজকে আপনাদের আলোচনা করব। ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। দুনিয়া হলো অনুন্নত জিন্দেগি, আখিরাত হলো উন্নত জিন্দেগি। দুনিয়া হলো ক্ষণস্থায়ী, আখিরাত হলো চিরস্থায়ী। দুনিয়াতে আপনি যত আরামে থাকেন, যত আয়েশে থাকেন, যত কিছু অর্জন করেন, যত সুখ সমৃদ্ধির মধ্য দিয়ে আমার জীবন কাটুক না কেন, যত দামি গাড়ি বাড়ি অট্টালিকা প্রভাব প্রতিপত্তি অর্জন হোক না কেন, এগুলো ক্ষণস্থায়ী, এগুলো অনুন্নত। কিন্তু আখিরাতের পরে যে জিন্দেগি রয়েছে, ওই জিন্দেগি চিরস্থায়ী, শুরু হবে শেষ হবে না। সেইখানে আপনি যা অর্জন করবেন তা হারাবে না।
জান্নাতের মধ্যে এমন কোন নিয়ামত নাই যে নিয়ামত আপনি পাবেন না। কল্পনা করতে বাকি, চাইতে বাকি, ভাবতে বাকি, আপনার সামনে সবকিছু উপস্থিত হয়ে যাবে। তাহলে এই অর্থে দুনিয়াটা হলো কি ক্ষণস্থায়ী, দুনিয়াটা হলো ক্ষণস্থায়ী জীবন ব্যবস্থা, দুনিয়া হলো অনুন্নত জীবন ব্যবস্থা, আখিরাত হলো স্থায়ী জীবন ব্যবস্থা, আখিরাত হলো চিরস্থায়ী এবং উন্নত জীবন ব্যবস্থা। এই কথার উপরে আমরা আলোচনা করব। পৃথিবীর বুকে আমরা দেখেছি যে যতগুলো নবী এবং রাসূল এসেছেন, আদম থেকে নিয়ে ঈসা রুহুল্লাহ পর্যন্ত, তৎকাল হতে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত যতগুলি আম্বিয়া কেরাম আলাইহিস সালাম পৃথিবীর বুকে এসেছেন, সকলেই এই কথারই ওয়াজ করেছেন, এই কথাই বুঝিয়ে গেছেন, এই কথাই জাতিকে বোঝাতে চেয়েছেন যে দুনিয়ার মোহে পড়ে তোমরা আখিরাত ভুলে যাও না, দুনিয়ার মোহে বাড়ি গাড়ি নারীর মোহে পড়ে আখিরাতের সুখ সমৃদ্ধি ভুলে যাও না। এই কথার ওয়াজ আপনার প্রত্যেকটা নবী এবং রাসূল করেছেন। আসুন আমরা এই বিষয়ে আলোচনা করব। তার আগে আজকে জুমার দিন। আজকে কিসের দিন? জুমার দিন। জুমার গুরুত্ব অনেক শুনেছেন, জুমার দিনের মর্যাদা অনেক শুনেছেন। পৃথিবীর মধ্যে যতগুলো দিন আল্লাহ সৃষ্টি করেছেন, কি সৃষ্টি করেছেন? আল্লাহ সৃষ্টি করেছেন। আল্লাহ সৃষ্টি করার পরেও জুমার দিনের মর্যাদা অধিক। জুমার দিন কি সমস্ত দিনের সর্দার, সমস্ত দিনের সর্দার। একটা জিনিস দেখেন, আমরা পৃথিবীর শুরু থেকে যাই, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মধ্যে অসংখ্য নবী এবং রাসূল পাঠিয়েছেন। তন্মধ্যে কয়েকজন নবী উল্লেখযোগ্য এবং দামি এবং সমস্ত নবীদের নেতৃত্ব দিয়েছেন। আদম আলাইহিস সালাম, ইব্রাহিম, মুসা, ঈসা, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইব্রাহিম আলাইহিস সালাম, এই সমস্ত নবীরা ছিলেন হাইলাইটস, দামি। এদের মধ্যে আবার সবচেয়ে প্রধান এবং চিফ গেস্ট হলেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীর বুকে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য জায়গা সৃষ্টি করেছেন, অনেক নয়নাভিরাম মনোরম দৃশ্য, যেদিকে তাকালে প্রাণটা জুড়ে যায়, চোখটা জুড়ে যায়। আল্লাহ পাকের সেই মহানত্ব, আল্লাহর সৃষ্টির কৃপা, আল্লাহর সৃষ্টির সেই কারিশমা ওই সৃষ্টির মধ্যে আপনার ফুটে ওঠে। সুন্দর বাগানে যান, যান কাশ্মীরে, যান সমুদ্র সৈকতে, যান বিভিন্ন দেশ অঞ্চলগুলো আছে, বাংলাদেশেও বিভিন্ন অঞ্চল আছে যে অঞ্চলগুলো প্রাকৃতিকভাবে সৌন্দর্য, রাঙ্গামাটি যান, সাজেকে যান, বিভিন্ন জায়গা আল্লাহ রাব্বুল আলামিন এমন করে সৃষ্টি করেছেন যেগুলো দেখলে মানুষের ওখানে থাকতে মনে চায়, দেখতে মনে চায়, ছুঁইতে মনে চায়। এর মধ্যেও পৃথিবীর মধ্যে যত জায়গা আছে সবচেয়ে দামি জায়গা হলো দুটি। একটি হলো বাইতুল মুকাররম, একটা কি বাইতুল্লাহ শরীফ, একটা কি বাইতুল্লাহ শরীফ, আরেকটি কি মসজিদে নববী, যেখানে রাসূলের রওজা আছে, মসজিদে নববী। আল্লাহ রাসূল বলেছেন কি, আমার রওজা, আমার রওজা আর এই মেম্বার এর মাঝখানে, অর্থাৎ এটা হলো জান্নাত রওজা, মাঝখানে যে জায়গাটা আছে এটা কি জান্নাতুল ফেরদাউস বা জান্নাতের অংশ, রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ। এটা হাদিস উল্লেখ রয়েছে, আমি সে বিষয়ে আলোচনা স্পষ্ট যাব না, জাস্ট ইঙ্গিত দিচ্ছি। এই গুরুত্বপূর্ণ জায়গাগুলো আল্লাহ পাক করেছেন যে বাইতুল্লাহর দাম সবচেয়ে বেশি আর মসজিদে নববীর দাম সবচেয়ে বেশি। এর চাইতে যত সৌন্দর্য জায়গা থাক না কেন আল্লাহ সৃষ্টি করেছেন, তারপরেও ওইগুলোর চেয়ে এইটার দাম বেশি। এরপরে আমরা যদি যাই, আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে 104 খানা কিতাব নাজিল করেছেন। 104 খানা কিতাবের মধ্যে সবচেয়ে দামি কিতাব 4 খানা, তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন শরীফ। এই 4টি কিতাব হলো সবচেয়ে দামি। এই 4টি কিতাবের মধ্যে আবার দামি সবচেয়ে কি কোরআনুল কারীম, কোরআন মাজিদ, এটা সবচেয়ে দামি। এরপরে যান, নবীদের পরে উম্মতদের মর্যাদা। উম্মতদের মর্যাদার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ 4 জন উম্মত, খলিফায়ে রাশেদা 4 জন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই 4 জন সবচেয়ে দামি উম্মত। এই 4 জনের মধ্যে আবার সবচেয়ে 1 নম্বরে দামি হলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাহলে মানুষের মধ্যেও একজন ব্যক্তিকে আল্লাহ পাক সবচেয়ে দামের আসনে বসিয়েছেন, নবীদেরকে বসিয়েছেন, জায়গাকে বসেছেন, এর মধ্যে বার্তাকে বসেছেন, সেটা হলো ইয়াউমুল জুমআতে। এই যে জুমার দিনকে আল্লাহ পাক জায়গার আসন। টাইম যদি বলেন 24 ঘন্টার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ দামি সময় কোনটি জানেন? সে দামি সময় আমরা জানেন, আমরা ঘুমিয়ে থাকি। সমস্ত পৃথিবীর মানুষ যখন ঘুমে বেবর, একদম ঘুমন্ত, জাগ্রত হওয়ার কোনো সুযোগ নাই, সে রাত্রের এক শেষ তৃতীয়াংশ তাহাজ্জুদের সময়, যেই সময় বান্দার আল্লাহর সাথে সুসম্পর্ক হয়, যেই সময় 2 ফোঁটা চোখের পানি জাহান্নামের আগুনের যদি আপনি ছাড়তে পারেন, ওই 2 ফোঁটা পানি আপনার জন্য জাহান্নামের আগুন, কবরের আযাব নিবারণের জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ, সেই সময়টা গুরুত্বপূর্ণ। তো এইভাবে ধারাবাহিকতা প্রত্যেকটা জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন গুরুত্বপূর্ণ জিনিসগুলোকে একটা স্পেশাল জায়গায় নিয়েছেন। এরকম জুমার দিনের মধ্যে নামাজ, খুতবা, মসজিদে এসেছেন। মসজিদে আসার সাথে সাথে একটা সুন্নাত আছে, আমরা কিন্তু এটা অনেকে পালন করি নাই। আমি তো আজকে পরিবেশে পড়ে গেছিলাম, অন্যদিন এটা করি না। আমি মসজিদে ঢুকে আগে সুন্নাত পড়ি, কথা বুঝেন নাই? মসজিদে ঢুকতেই একটা সুন্নাত,
এটা 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 আপনাকে হাদিসে আল্লাহ রাসূল স্পষ্ট বলেছেন, মসজিদে ঢুকে বসার আগে নামাজ পড়তে হবে, বসে তারপরে নামাজ পড়লে এটা খেলাফে সুন্নাত হবে। এটা কি হবে? খেলাফে সুন্নাত হবে। আগে ঢুকে আপনাকে 2 রাকাত 4 রাকাত যাই পড়েন না কেন, আপনাকে মসজিদে তাহিয়াতুল মসজিদ, মসজিদের সম্মানে কিছু নামাজ পড়া, এটা মসজিদের হক। এটা মসজিদের কি হক, যেটা আমার উপরে জিম্মাদারি, যেটা আমার উপরে দায়িত্ব এসেছে, আমাকে সেটা আমল করা। তো আমরা যদি এটা দেখি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন, এই যে আজকে যদি আমরা চিন্তা করি যে এই যে নভেম্বর মাস, এই নভেম্বর মাস আমি 2-1টা কথা এক্সট্রা বলে নেই। নভেম্বর মাসের মধ্যে 2টি দিবস আছে। একটি হলো 21শে নভেম্বর, আজ জাতীয় সশস্ত্র বাহিনী দিবস। আরেকটি হলো 25শে নভেম্বর, আন্তর্জাতিক নারী নির্যাতন বিলোপ দিবস। এর উপরে 2টি কথা বলবো। আজকের যে দিনটি আপনার 21শে নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস জাতীয়ভাবে আমাদের দেশে পালিত হয়। সশস্ত্র বাহিনী মানেই হলো যোদ্ধা, সশস্ত্র বাহিনী মানেই মুক্তিযোদ্ধা, সশস্ত্র বাহিনীর দ্বারাই যুদ্ধ হবে। ইসলামের যে যুদ্ধের নির্দেশনা আছে এগুলো কার উপরে? বাহিনীর উপরে। কার উপরে? একটা দেশ রক্ষা করবে বাহিনী, পুলিশ, আর্মি, র্যাব, বিডিআর, এদেরকে দেশ রক্ষার জন্য দায়িত্ব দেওয়া হয়েছে। আমরা কিন্তু দেখেছি যে তারা দেশ রক্ষা করতে পারেনি, আমরা দেখেছি তারা সমাজ রক্ষা করতে পারেনি, আমরা দেখেছি তারা দুর্নীতির মধ্যে করাপ্টেড হয়ে গিয়েছে। যায়নি? কেন গিয়েছে? তাদের মধ্যে তাকওয়া ছিল না। আমরা যতই তাদের ট্রেনিং করাই, যতই তাদের জন্য আপনার সেমিনার, সিম্পোজিয়াম, কনফারেন্স করি না কেন, তাদের জন্য যতই বক্তব্য দেয় না কেন, তারা কখনোই সঠিকভাবে চলতে পারবে না। এর কারণ হলো তাদের মধ্যে তাকওয়া তৈরি হয় নাই, এদের মধ্যে দিল তৈরি হয় নাই, এদের মধ্যে শরীয়তের বিধান বাস্তবায়ন করতে হবে এই ভয় তাদের অন্তরের মধ্যে তৈরি হয়নি, এই জন্য সম্ভব হয়নি। এরপরে আসেন আন্তর্জাতিক নারী নির্যাতন বিলোপ দিবস, 25শে নভেম্বর। বিশ্বের পক্ষ থেকে বিভিন্ন ভাবে কার্ডের মাধ্যমে, মেসেজের মাধ্যমে, মানববন্ধনের মাধ্যমে, আপনার শোভাযাত্রার মাধ্যমে, র্যালির মাধ্যমে, বিভিন্ন সিম্পোজিয়াম, কনফারেন্স, মিটিং টিটিং এর মাধ্যমে, টিভি মিডিয়ার মাধ্যমে, ইলেকট্রিক মিডিয়ার মাধ্যমে, প্রিন্ট মিডিয়ার মাধ্যমে জাতিকে নারীর প্রতি আন্তরিক হওয়ার জন্য শিক্ষা দেওয়া হয়। জাতিকে বোঝানো হয়, বিশ্বকে বোঝানো হয় নারীর উপর নির্যাতন করা যাবে না, নারীকে নির্যাতন থেকে আমাদের দূরে থাকতে হবে। এটা হয়নি। কেন হয়নি? সবলটা দুর্বলের উপর আক্রমণ করে। এটাই হলো পৃথিবীর চিরাচরিত পদ্ধতি। সবল পশু দুর্বল পশুর উপরে, সবল কুকুর দুর্বল কুকুরের উপরে, সবল সিংহ দুর্বল সিংহের উপরে আক্রমণ করে। কেন করে? তাদের মধ্যে পশুত্ব আছে। এজন্য ঠিক মানুষের মধ্যেও পশুত্ব আছে, মনুষ্যত্ব আছে। মানুষ যখন মনুষ্যত্বকে হারিয়ে দিয়ে পশুত্বের উপরে নিজেকে আধিষ্ঠিত করবে, নিজেকে প্রতিষ্ঠিত করবে, এই মানুষ শক্তিশালী হলে তার দ্বারা দুর্বল মানুষ কি হবে? নির্যাতিত হবে। এটাই স্বাভাবিক। কেন হয়েছে? এর কারণ হলো তাদের মধ্যে তাকওয়া তৈরি হয়নি, তাদের মধ্যে অন্তর তৈরি হয়নি। আপনি ইতিহাসে যান, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুস সানি, অর্ধজাহানের খেলাফত প্রাপ্ত অর্ধজাহানের খলিফা, তিনি অর্ধজাহান শাসন করেছেন। তার দেশে সেই সুদূর পারস্য থেকে বিভিন্ন অঞ্চল থেকে ষোড়শী যুবতী নারীরা নির্বিঘ্নে চলাফেরা করেছে। তাদের কোনো পুলিশ লাগে নাই, তাদের কোনো পাহারা দেওয়া লাগে নাই, কারণ তাকওয়া দ্বারা দেশ পরিচালনা করেছেন। কারণ সেখানে শরীয়তের উপর আস্থা ছিল, কোরআনের উপর আস্থা ছিল, হাদিসের উপর আস্থা ছিল। এজন্য নির্বিঘ্নে একজন যুবতী নারী অনায়াসে দূর দূরান্ত থেকে এসেছে, রাস্তায় চলেছে, কেউ চিন্তাও করে নাই নারীরা কই যাবে, কি করবে। তাকে আমরা জিজ্ঞেস করি তুমি কোথায় যাচ্ছ, এরকম কোন মনোভাব তার মধ্যে ছিল না। কেন ছিল না? তাকওয়া ছিল। এটাই হলো বাস্তবতা। এজন্যই আমাদের বুঝতে হবে আমরা মমিনের মর্যাদা বোঝার আগে বুঝতে হবে মানুষ হিসাবে আমরা মর্যাদাবান। আমরা মানুষের মর্যাদা যদি আমরা না বুঝি, আমাদের মধ্যে যদি মানুষ হওয়ার পরেও যদি মনুষ্যত্বের মর্যাদা না আসে, আমরা যদি পশুত্বকে লালন করি, পশুত্বের প্রতি যদি আমরা আকৃষ্ট হই, তাহলে কি করে আমরা সমাজের মধ্যে দিন কায়েম করব? কি করে সমাজটাকে সঠিক পথে আমরা পরিচালিত করব? কিভাবে বলেন? সম্ভব না। আপনি দেখেন, মানুষের মর্যাদা বুঝতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম মানুষকে সৃষ্টি করার জন্য বললেন, ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের কাছে পরামর্শ চাইলেন, হে ফেরেশতারা, আমি পৃথিবীর বুকে আমার প্রতিনিধিত্বকারী প্রেরণ করতে চাই। আমি মানুষ সৃষ্টি করব, তারা পৃথিবীর মধ্যে গিয়ে আমার প্রতিনিধিত্ব করবে। ফেরেশতারা কি বলেছিল? না, এর আগে তুমি জিন সৃষ্টি করেছিলে, জিন পড়ি এদেরকে সৃষ্টি করেছিলে। এরা কি করেছে? ফতনা ফেসাদ করেছে, মারামারি কাটাকাটি করেছে, আপসের মধ্যে দ্বন্দ্ব করেছে, ফিকশন করেছে। তো তারা তোমার গুণগান গায় নাই, তোমার প্রশংসা করে নাই, তোমার ইবাদত করে নাই, তোমার হুকুম মানে নাই, আর কোনো জাতি সৃষ্টি করার দরকার নাই। ওই সময় আল্লাহ বললেন, আমি যা জানি তোমরা তা জানো না। আল্লাহ রাব্বুল আলামিন আদমকে সৃষ্টি করলেন, সৃষ্টি করার পরে অসংখ্য শিক্ষা দিলেন। আমি যে পয়েন্টটা টানবো এটা বলতেছি, লম্বা ইতিহাস আমি যাব না, জাস্ট ইঙ্গিত দিয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে সমস্ত বিষয়ের জ্ঞান দান করলেন,
সমস্ত কিছুর নাম শিক্ষা দিলেন। নাম দিয়ে কি হয়, এই বস্তুর কি কাজ, এই বস্তুর দ্বারা কি ক্ষতি হবে, কি উপকার হবে, সব শিক্ষা দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে নিয়ে একটা ইন্টারভিউ বোর্ড বসালেন। কি বসালেন? ইন্টারভিউ। আদমের ইন্টারভিউ নেবেন। সমস্ত ফেরেশতা আছে, আদম আছে। আল্লাহ রাব্বুল আলামিন নিজে শিক্ষক হয়ে আদম আলাইহিস সালামকে শিক্ষা দিয়েছেন। আদম আলাইহিস সালাম ছাত্র, আর আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষক, তাকে শিক্ষা দিয়েছেন। শিক্ষা দেওয়ার পরে ইন্টারভিউ বোর্ড বসিয়েছেন। সেই বোর্ডে আল্লাহ রাব্বুল আলামিন যতগুলো বস্তুর নাম আদমকে শিক্ষা দিয়েছেন, যতগুলো বস্তুর কারুকার্যতা শিক্ষা দিয়েছেন, তার উপকার কি, তার ক্ষতি কি, তার দ্বারা লাভ কি, এই পৃথিবী বাসী এগুলো দিয়ে কি করবে, সব শিক্ষা দেওয়ার পরে সেই বস্তুগুলো পিপিলিক আকারে, ক্ষুদ্র থেকে ক্ষুদ্র আকারে ফেরেশতাদের সামনে উপস্থিত করলেন। উপস্থিত করে প্রথমে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে প্রশ্ন করলেন, এই ফেরেশতারা, তোমরা এই বস্তুগুলোর নাম বলো, তুমি বলো, তুমি বলো, তুমি বলো। একজন ফেরেশতাও বলতে পারলো না, লা আদরি, আমরা জানি না, এগুলোর আমরা নাম জানি না। তখন আল্লাহ রাব্বুল আলামিন কি করলেন, আদম আলাইহিস সালামকে সেই বস্তুগুলো সম্পর্কে জিজ্ঞেস করলেন। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে বললেন, হে আদম, তুমি এই বস্তুগুলোর নাম বলো। আদম তো জানতেনি। আদম আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের প্রশ্নের জবাব দেওয়া শুরু করে দিলেন। আদম আলাইহিস সালাম আস্তে আস্তে প্রশ্নের উত্তর দিচ্ছেন। আল্লাহ পাক একটা করে প্রশ্ন করেন, আদম উত্তর দিয়েছেন। দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের সামনে মানুষের মর্যাদা তুলে ধরলেন। এরপরে যখন মর্যাদাবান হয়ে গেল, আল্লাহ পাক ফেরেশতাদের বললেন, তোমরা আদমকে সিজদা করো। ফেরেশতারা আদমকে সিজদা করার কারণেই সম্মানিত হয়ে গেল। শুকরিয়াতান সিজদা, ফেরেশতারা আদমকে সিজদা করলো, করার কারণে সমস্ত ফেরেশতা সম্মানিত হয়ে গেল। আর পক্ষান্তরে আমরা দেখতে পেলাম এইখানে ইবলিস সিজদা করলো না। আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আমি লম্বা আলোচনায় যাচ্ছি না, দেখে সবাই টানতেছি না। আদম আলাইহিস সালামকে সিজদা করলেন সকল ফেরেশতা, হয়ে গেলেন সম্মানিত। শয়তান ছিল কি? শয়তান সমস্ত ফেরেশতাদের মুআল্লিমুল মালাইকা ছিলেন। হাদিস দেখেন আপনি, শয়তান ইবলিস ছিল মুআল্লিমুল মালাইকা, সমস্ত ফেরেশতাদের শিক্ষক ছিলেন। যিনি ফেরেশতাদেরকে শিক্ষা দিত, সে ফেরেশতাদেরকে বুঝাইতো, ফেরেশতাদেরকে জানাইতো। এই লোক কি করলো, এই ইবলিস সিজদা করলো না। সিজদা না করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে বিতাড়িত করে দিলেন, তাকে মালউন বানিয়ে দিলেন, তাকে অভিসম্পাদিত করে দিলেন, সে অভিসম্পদ হয়ে গেল। তাহলে মানুষের মর্যাদা কি? এই মর্যাদা যদি আমি আপনি না বুঝি, তাহলে ইমানের মর্যাদা কেমনে বুঝবো, মুমিনের মর্যাদা কেমনে বুঝবো, ইমান আমরা কেমনে অর্জন করব, এইটা বুঝতে হবে। মুমিনের মর্যাদা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে মুমিনদের মধ্য থেকে পুরুষ হোক অথবা নারী হোক, তারা যদি সৎ কাজ করে তাদের দুইটা পুরস্কার। একটা হলো ইমানের জন্য ইমান, আর একটা হলো নেক আমল। ইমান আনার কারণে পৃথিবীতে তারা হায়াতান তাজ্জিবাতান, পুত পবিত্র জীবন পাবে। আর আমল করার কারণে তাদেরকে দেওয়া হবে জাযা, আখিরাতে জান্নাত দেওয়া হবে। কি দেওয়া হবে? জান্নাত। তাহলে দুনিয়ার মধ্যে আসেন, পবিত্র জীবন কাকে বলে? 3 বেলা সুন্দর করে খাওয়া দাওয়া, এসি করা বড় বাড়ি, বড় গাড়ি, লাক্সারিয়াস লাইফস্টাইল, সৌন্দর্য মণ্ডিত কোন একজন এলাকার নেতৃত্ব দেওয়া, বড় চেয়ারে বসা, বড় বিমানে সবসময় যাতায়াত করা, এইটাকে পুত পবিত্র জীবন বলে না। একজন মানুষ 2 বেলার মধ্যে 1 বেলা খেয়ে, 3 বেলার মধ্যে 1 বেলা খেয়ে, দিন খেয়ে রাতে না খেয়ে, 1 বেলা খেয়ে সারাদিন না খেয়ে, ওই ব্যক্তি পুত পবিত্র জীবন যাপন করতে পারে, তার জীবনটা যদি হালালের মধ্য দিয়ে হয়। বুঝেন নাই? হালাল পথ উপার্জন, হালাল পথে ব্যয়, আল্লাহ পাকের হুকুম যথাযথভাবে বাস্তবায়ন করার তৌফিক পাওয়া, এগুলো হলো পবিত্র জীবন। কাউকে ফাঁকি না দেওয়া, কারো ক্ষতি না করা, কেউ আমার দল না করলে তার এলাকায় থাকতে দিব না, এই রকম চিন্তা চেতনা না করা। কথা বুঝেন নাই? সে যদি আমার দল না করে, আমার দলের না, তাকে থাকতে দিব না, রিলিফ দেবো, তাকে আমি কাট দেবো না, সে আমার দল করে না। আর দল করে যদি কাট নেওয়া লাগে, কোন দল ক্ষমতায় যাবে পাবলিক কি বোঝে? বুঝেন নাই? পাবলিক বোঝে কোন দল ক্ষমতায় যাবে আর কোন দল করবে না করবে। তো এই যে বাস্তবতা হলো কি, বুঝতে হবে যে নেক কাজ করলে, ভালো কাজ করলে দুনিয়াতে সে কি পুত পবিত্র জীবন, আর মৃত্যুর পরে জান্নাত। জান্নাতের যত নিয়ামত আছে ওই ব্যাখ্যা আলোচনার দরকার নেই। তো এইটা হলো মুমিনের মর্যাদা। দেখেন, মুমিন হতে পারলে সমস্ত পৃথিবী তার হয়ে যাবে। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। যে ব্যক্তি আল্লাহর হয়ে যাবে, যে ব্যক্তি আল্লাহর হুকুমের মধ্যে চলবে, আল্লাহর সমস্ত হুকুম হাকাম বাস্তবায়ন করবে এবং নিষেধগুলোকে পরিহার করে চলবে, পৃথিবীর সমস্ত কিছু তার কথা শুনবে। আপনি জানেন না ইতিহাস? ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে সেই মিশরের গভর্নর চিঠি লিখলেন, আমিরুল মুমিনিন,
আমাদের মিশরের একটা প্রাচীনতম ঘটনার প্রবাহ আছে, ঐতিহাসিক একটি ঘটনা আছে, একটা সমস্যা তৈরি হচ্ছে। সেটি হলো যে মিশরের নীল নদ প্রতি বৎসর শুকিয়ে যায়। প্রতি বৎসর কি যায়? শুকিয়ে যায়। অতীত জাহিলি যুগ থেকে প্রতি বৎসর একটা করে ষোড়শী সুন্দরী যুবতী রমণী নারীকে, একটা অবিবাহিত নারীকে, সুন্দরী নারীকে জবে করে নীল নদের মাঝখানে ফেলে দিলে নীল নদ তার পানি প্রবাহিত করে, সে তখন প্রবাহমান হয়ে যায়। ওমরের কাছে চিঠি লিখলো, আমরা কি করব? আমরা তো জাহিলি যুগে নাই, আমরা তো ইসলামী খেলাফতের যুগে আছি, আমরা তো দ্বিতীয় খলিফার যুগে আছি, আমরা তো অর্ধ জাহান শাসন করতেছি, আমরা তো জাহিলি যুগের কর্মকাণ্ড পরিচালনা করতে পারি না। তাহলে আমরা কি করব? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বার্তা পাওয়ার পর একটা চিঠি লিখলেন। কিভাবে লিখলেন? ভাষাটা এমন ছিল, বিসমিল্লাহির রহমানির রহিম মিন আমিরিল মুমিনিনা ইলা নীলে মিসর, এরকম করে লিখলেন হেডলাইন। কি লিখলেন? ওয়াইন তাজরি মিন ইনদাকা ফালা তাজরি, হে নীল নদ, তুমি যদি তোমার ক্ষমতায় প্রবাহিত হয়ে থাকো তাহলে তোমার প্রবাহিত হওয়ার কোনো প্রয়োজন নাই। ওয়াইন তাজরি মিন ইনদিল্লাহ, আর তুমি যদি আল্লাহর ক্ষমতা, আল্লাহর হুকুমে তুমি প্রবাহিত হয়ে থাকো, ইজরি, তুমি কি করো? প্রবাহিত হও। এই চিঠি নিয়ে নীল নদের মাঝখানে ছেড়ে দিয়েছে। নীল নদের পানি, সেই যে প্রবাহ শুরু হয়েছে, আজ পর্যন্ত নীল নদের পানি শুকায়নি। মুমিনের মর্যাদা, নদী মানুষের কথা শোনে, মানুষের না, মুমিনের কথা শোনে। মুমিনের এই মর্যাদা এখানে বুঝতে হবে আপনাকে। আমরা তো রাতে ঘুমাই, দিনে হইচই করি, দিনে চাষতল গরম করি, রাস্তাঘাট গরম করি, আর তো ইবাদত করি না। দিনেও ঠিক মতো ফরজিয়াতের ইবাদত গুলো আমরা করি না, পর্দার আমরা খেয়াল করি না, আমল হালাল হারামের মধ্যে তোয়াক্কা করি না। পেলেই হলো, সম্পদশালী হতে পারলেই আমি প্রভাবশালী, আমি এলাকার সমস্ত কিছু নিয়ন্ত্রণ করবো, এই ক্ষমতা আমার হবে, টাকা ছাড়া নিয়ন্ত্রণ করা যায় না। এইটা আমরা বুঝে গেছি, বুঝেন নাই? এই জন্য আমাদের এই অবস্থা। এরপরে আপনি দেখেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি ঘটনা, তার আজকে কিন্তু ভূমিকম্প হয়েছে, আপনারা জানেন কিনা? 10টার পরে একটা ভূমিকম্প হয়েছে, ঢাকাতে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে। তো খলিফাতুস সানি ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগেও একটা ভূমিকম্প হলো, ব্যাপক ভূমিকম্প। ভূমিকম্পে এই ভূমি প্রকম্পিত হচ্ছে, থরথর করে কাঁপতেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন কি ছিলেন? লৌহ মানব, শক্তিশালী ইমানদার ছিলেন, যার সিদ্ধান্ত অনেক সময় সাহাবায়ে কেরামের এগেইনস্টে চলে গেছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার সিদ্ধান্তকে বাস্তবায়নের জন্য আয়াত নাজিল করেছেন, করেন নাই? সেই ওমর জমিনকে লাঠি মেরেছে, ওই জমিন তুমি থেমে যাও। তাৎক্ষণিক জমিন থেমে গেছে। কথা বুঝেন নাই? জমিন ঠিক আছে, সুবহানাল্লাহি বিহামদি। এটা মুমিনের মর্যাদা। এরপরে দেখেন আপনি আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে ওমরের পিরিয়ডে এসে উনি রাস্তা দিয়ে যাচ্ছেন, হঠাৎ দেখেন যে প্রতিমধ্যে সমস্ত লোক রাস্তার এক পাশে দাঁড়িয়ে, এ পাশের লোক ও পাশে দাঁড়িয়ে, ওই এই পাশের লোক এই পাশে, ওই পাশের লোক ওই পাশে, কেউ পারাপার হচ্ছে না, রাস্তায় যেতে পারতেছে না। তখন আব্দুল্লাহ ইবনে ওমর পথিকদের জিজ্ঞেস করলেন, তোমরা রাস্তা পারাপার হচ্ছ না কেন, সমস্যাটা কি? তখন পথিকরা বললেন, রাস্তার মাঝখানে একটি বাঘ আছে, যেই বাঘের কারণে আমরা যেতে পারতেছি না। আব্দুল্লাহ ইবনে ওমর আস্তে আস্তে রাস্তার মাঝখান দিয়ে গেলেন, গিয়ে বাঘের কানটা ধরে বাঘকে বললেন, এই বাঘ, রাস্তা ছেড়ে দিয়ে জঙ্গলে চলে যা, তোর জন্য পথিকরা নির্বিঘ্নে চলতে পারতেছে না। বাঘ আস্তে করে জঙ্গলে চলে গেছে, অনায়াসে জঙ্গলে চলে গেছে, কোনো প্রতি উত্তর করে না, তার উপর আক্রমণ করে নাই। কেন করে নাই? ওই যে মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, গোটা পৃথিবীর সমস্ত আয়োজন মানুষের জন্য, আর মানুষের আয়োজন ইবাদতের জন্য। ওয়া খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন মানব এবং দানবকে সৃষ্টি করেছেন একমাত্র আল্লাহর হুকুম মানার জন্য। কোন জায়গায় আল্লাহর হুকুম মানা লাগবে না বলেন? আপনি কোন জায়গায় মানবেন না? মানুষের প্রত্যেকটা জায়গা হুকুম মানতে হবে। আপনার যেখানে যেখানে প্রয়োজন সেখানে আল্লাহর হুকুম আছে, আপনার যা যা করা প্রয়োজন সেখানেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মদিনার সনদের মধ্যে লেখা আছে। বুঝেন নাই? বিষয়টা হলো এটি, আমাকে মানতে হবে। যদি না মানে তাহলে কিয়ামতের ময়দানে কি করতে হবে? আমাকে বেঈমান কাফের হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে উপস্থিত হতে হবে। আমরা আরেকটি ঘটনা বলি, দেখেন আপনার হযরত আলা ইবনে হাজরামি, এটা রাসূলের সাহাবী ছিলেন। হযরত আলা ইবনে হাজরামি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী ছিলেন। ইনি দাওয়াতি কাজ করতেছেন, তার একটা কাফেলা আছে, তাবলীগ জামাত আছে না? তাবলীগ জামাত বলেন, দাওয়াতি বিভিন্ন পর্যায়ে আমাদের কাজ হয়। আসলে কিন্তু একটা জিনিস আমি বলে নেই, আমাদের মূল দল হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। কি? আহলে সুন্নাত ওয়াল জামাত। এটা একটা মৌলিক আকীদা। এই আকীদার লোকে বিভিন্ন পর্যায়ে চলে গেছে, আকীদা এক জায়গায় আছে, বিভিন্নভাবে বিভিন্ন জন দাওয়াতি কাজ করতেছেন। কেউ যে কমপ্লিট করতে পারতেছেন এমনটা কিন্তু নাই। কেউ তো নবী না, কেউ কি নবী? আমরা আমাদের দ্বারা কমপ্লিট কোনো কাজ হবে?
এটা বলতে পারেন আপনি? বলতে পারেন না। আমার কিছু কমতি আছে, আপনার কিছু কমতি আছে, অন্যজনের কিছু কমতি আছে। তো এই যে আলা ইবনে হাজরামি রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু দলবল নিয়ে দিন প্রচারের কাজ করতেছেন, দাওয়াতি কাজ করতেছেন, করতে করতে শহরের মধ্যে থাকার তার কোনো জায়গা নেই। সে চিন্তা করলেন শহরে তো থাকার জায়গা নেই, আমরা কোথায় থাকবো? আমরা জঙ্গলে গিয়ে থাকি, আমরা জঙ্গলে অবস্থান করব। কোথায় থাকবো? জঙ্গলে গিয়ে থাকবো। জঙ্গলের মধ্যে চলে গেলেন। এমন এক জঙ্গল, যেই জঙ্গলের মধ্যে হিংস্র বাঘের কোনো অভাব ছিল না, যেই জঙ্গলের মধ্যে আপনার সিংহের কোনো অভাব ছিল না, বিষাক্ত সর্পের কোনো অভাব ছিল না, অসংখ্য বিষাক্ত পশু বাঘে দিয়ে জঙ্গল ভরপুর। এমন একটা জঙ্গলে থাকার জন্য চলে গেলেন। যাওয়ার পরে এই আলা ইবনে হাজরামি ঘোষণা করতেছেন, জঙ্গলের বিষাক্ত কীট পতঙ্গ, বিষাক্ত প্রাণী, ভীষণ হিংস্র প্রাণী, এদেরকে লক্ষ্য করে বলতেছেন, আইয়ুহাল হাশারাত ওয়াসসিবা, এই চতুষ্পদ জন্তু, এই হিংস্র প্রাণীরা, তোমরা নাহনু আসহাবু রাসূলিল্লাহ, আমরা তো রাসূলের সাহাবী, আমরা এই জঙ্গলে এসেছি। আমরা কি রাসূলের সাহাবী? আমরা জঙ্গলে এসেছি। ফারহালু ফাইন্না নাজিলুন, তোমরা এখান থেকে জায়গা ত্যাগ করো, আমরা এখানে অবস্থান করব। ফারহালু, তোমরা চলে যাও, নাজিলুন ইন্না নাজিলুন, আমরা এখানে অবস্থান করব, আমরা এখানে রাত্রি যাপন করব, তোমরা আমাদেরকে রাত্রি যাপন করার একটা পরিবেশ কায়েম করে দাও, তোমরা এখান থেকে চলে যাও। ফাইন ওয়াজাদনা বায়দাহু কাতালনাহু, এরপরেও যদি তোমাদের কোনো বিষাক্ত প্রাণী, কোনো হিংস্র প্রাণীকে আমরা এখানে পাই, আমরা কিন্তু হত্যা করে ফেলবো। এই ঘোষণা দেওয়া মাত্রই বাঘ তার সেবককে নিয়ে, সিংহ তার বাচ্চাকে নিয়ে জায়গা ফাঁকা করে দিয়ে দূর দূরান্ত চলে গেল, তাদের সেই বনের অন্য প্রান্তে চলে গেল। সাহাবায়ে কেরামকে বসবাস করার একটা ব্যবস্থা দিয়ে গেল। দ্বীনের দায়ীদেরকে, দ্বীনের দায়ী আপনি যে পথেই হন না কেন, আকীদা সহি রেখে কাজ করতে হবে। আমি কিন্তু পরিষ্কার বলেছি, আকীদা সহি রেখে কাজ করতে হবে। তো এই যে দ্বীনের দায়ীদেরকে সুযোগ করে দিলেন, এখানে অবস্থান করার ব্যবস্থা করে দিয়ে গেলেন, এটা কি মুমিনের মর্যাদা না? মুমিনের কারণে তো এই মর্যাদা পেয়েছে। আমি আপনি ইমানদার হব না, আমি ইমানের পর্যায় পর্যন্ত যাব না, তাহলে কি হবে? হবে না। আমল ইমানের প্রাণ। আমল ছাড়া ইমানের যেমন দাম নাই, আবার ইমান ছাড়াও আমলের কি নাই? দাম নাই। আমল ছাড়া ইমান থাকবে না। আমল ছাড়া কি ইমান থাকবে? এমনও কিছু আমল আছে, মদ খাইতেছে, তার ইমান নাই। হাদিস আছে না? মুসলিম শরীফের হাদিস। আমি লম্বা আলোচনায় গেলে সব হাদিস বলতে সময় লাগবে। মুসলিম শরীফের হাদিস, আল্লাহ রাসূল বলেছেন, মদ খাইতেছে, মদ খাওয়ার শুরু থেকে শেষ পর্যন্ত ইমান তার মাথার উপরে ঝুলন্ত থাকে। জিনাকারী জিনা করতেছে, জিনা করার শুরু থেকে শেষ পর্যন্ত ইমান তার ঝুলন্ত থাকে। চোর চুরি করতেছে, চুরি করার শুরু থেকে চুরি করার কার্যাদি সম্পাদন হওয়া পর্যন্ত তার সাথে ইমান থাকে না। এই কাজগুলো করার সময় ঘটনা চক্রেই যদি কোনো মুমিন মারা যায়, সে বেঈমান হয়ে মারা যাবে। কথা বুঝেন নাই? সীমান হয়ে হারা হয়ে মারা যাবে, পরিষ্কার, তার মধ্যে ইমান থাকবে না। এই যে বিষয় দেখেন, ইমান ছাড়া নেক আমলের দাম নাই, তার একটা প্রমাণ দেই। আপনারা তো মাদার তেরেসার নাম শুনেছেন, শোনেন নাই? মাদার তেরেসা নাম শুনেছেন? খ্রিস্টান, একজন খ্রিস্টান। ইনি কি করেছিলেন? ইনি তার নিজের সমস্ত সম্পত্তি, অজস্র অঢেল সম্পত্তির মালিক ছিলেন। সমস্ত সম্পত্তি তিনি ট্রাস্টি বোর্ডে দিয়ে গেছেন, মানব কল্যাণে দান করে গেছেন। এখন এই দান করার জন্য সে নোবেল পুরস্কারও পেয়েছে। এই ব্যক্তি কি জান্নাতে যাবে? নোবেল পুরস্কার তাকে জান্নাতে নিবে? নোবেল পুরস্কার যারা দেয়, ওখানে কি শরীয়ত আছে? মদিনার সনদ আছে? ওইখানে কোরআন হাদিসের আইন আছে? তারা সেই আইনকে ফিল আপ করে, আইনকে মেনে নোবেল দিয়েছে। এই নোবেল, দুনিয়াতে আনন্দ পেতে পারেন, খুশি হতে পারেন, কিন্তু এই নোবেলকে আপনাকে মুক্তি দিবে? দিবে না। প্রশ্ন, নোবেলটা কিসের জন্য পেয়েছেন? কোন কাজের জন্য পেয়েছেন? এই যে বিবরণটা, তাহলে মাদার তেরেসা তার ইমান নাই, নেক আমল করলো, সে দান খয়রাত করলে আমাদের অনেক সওয়াব না? মসজিদে, মাদ্রাসায় আপনাদের মাহফিল হয়ে গেল, অনেকে দান করেছেন। দুস্থদের দান করা, সামাজিক উন্নয়ন দান করা, সমাজ বিনির্মাণে দান করা, বিভিন্ন গরিব দুঃখীদের দান করার মধ্যে অসংখ্য সওয়াব রয়েছে। সে কিন্তু সওয়াব পাবে না, কারণ তার ইমান নেই। এজন্যই বলতেছিলাম যে আমাকে আপনাকে কি করতে হবে? বুঝতে হবে মানে মানুষ হিসাবে আমি কতটুকু মর্যাদার অধিকারী, মুমিন হিসাবে কতটুকু মর্যাদার অধিকারী। এইটা যদি উপলব্ধি করতে পারি, তাহলে আমার মধ্যে মনুষ্যত্ববোধ জাগ্রত হবে, আমার মধ্যে ইমানি চেতনাটাও কি হবে? আলোকিত হবে, বাড়তেই থাকবে। যেটা কোরআনের ভাষা আল্লাহ বলেছেন, মুমিনের ইমান বাড়তেই থাকে, ইমানের নূর বাড়ে, আমল করলে ইমান বাড়ে, বিভিন্নভাবে ইমান বাড়তেই থাকে। আসা যাক মূল আলোচনায়। আমি যে আলোচনা করতেছিলাম, ওয়াল আখিরাত, সংক্ষেপে আলোচনা আমি টাইম মতো শেষ করবো ইনশাআল্লাহ, সমস্যা নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল আখিরাতু খায়রুন ওয়া আবকা, পৃথিবী ক্ষণস্থায়ী, পৃথিবী অনুন্নত। মনে আছে কথা? মনে আছে? এবং আখিরাত হলো উন্নত, আখিরাত হলো চিরস্থায়ী। এই
পৃথিবীর বুকে যতগুলো নবী এবং রাসূল এসেছেন সকলেই এই দুটি কথার অস করেছেন, এই দুটি কথার অজ করেছেন। কিন্তু আমরা কি ক্ষণস্থায়ী দুনিয়াতে, ক্ষণস্থায়ী চিজ আসবাবের মধ্যে, ক্ষণস্থায়ী আরাম আয়েশের মধ্যে আমি ক্ষণস্থায়ী মানুষ এমন করে পৃথিবীর বুকে চলি, এমন করে আমি চলাফেরা করি যেন আমি পৃথিবী ছেড়ে কোনোদিন ওই যাব না। বুঝেন নাই? যেমন পৃথিবী ছেড়ে আমার 70 বছর হায়াত নিয়ে আসলাম, 80 বছর হায়াত নিয়ে আসলাম, 90 বছর হায়াত নিয়ে আসলাম, এখন আমার 69 বছর বয়স, এখন আমার 79 বছর বয়স, এখন আমার 49 বছর বয়স, এখন আমার 39 বছর বয়স। এরপরেও আমি আমার প্রমোশন নিয়ে ব্যস্ত, এরপরেও আমি আমার দৈনন্দিন আমার ফ্যাক্টরি 2টা আছে, 3টা করব, গার্মেন্টস একটা আছে আর একটা করব। বিভিন্ন দুনিয়াতে কিভাবে সবকিছু বাড়ানো যায় এই চেষ্টায় আমরা অধীর আগ্রহে আমরা ব্যস্ত হয়ে গেছি। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন নাজিল করেছেন। সেই কোরআনুল কারীমের মধ্যে 6666 আয়াত হতে পারে, 6235 আয়াত হতে পারে, মতানৈক্য আছে আয়াতের সংখ্যা নিয়ে। যেটাই হোক না কেন, টোটাল কোরআনের মধ্যে 500টি আয়াত আল্লাহ বিধান দিয়েছেন। কি দিয়েছেন? বিধান দিয়েছেন। এই 500টি আয়াতের বিধানকে পৃথিবীর মধ্যে বাস্তবায়ন করতে হলে গোটা সেই 6000 ঊর্ধ্বে আয়াতের ওয়াজ হতে হয়। আল্লাহ ওইখানে ওয়াজ করেছেন। কি করেছেন? ওয়াজ করেছেন। আমরা বলি যে এত অজ হয়, অজে কি লাভ? অজে কোনো ফায়দা নাই, অজে কোনো টাকা দেন, আমার কাছে টাকার জন্য আসলে অজে টাকা দেন, অজে লাভ নাই। আল্লাহ বলে অজে লাভ আছে, আপনি বলেন অজে লাভ নাই। অজ যদি আওয়াজ হয় তাহলে লাভ হবে না, আর অজ যদি প্রকৃতপক্ষে উপদেশ হয়, নসিহত হয় তাহলে লাভ হবে। আওয়াজ হলে লাভ হবে না, অজ হতে হবে। আপনি অজ হন। আল্লাহ বলেছেন ফাযাক্কির ইন্নাফাতি যিকরা সায়াযাক্কারু মান ইয়াখশা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হে নবী আপনি নসিহত পেশ করুন, আপনি উপদেশ দিন, আপনি ওয়াজ করুন, ফায়দা হবে। যারা ভীত, যারা ভয় পায়, যারা আল্লাহকে ভয় করে, যারা দোজখের আগুনকে ভয় করে, যারা কবরের একাকিত্বের জিন্দেগিকে ভয় করে, তারা নসিহত মানবে। কবরের একাকিত্ব জীবন কেমন আমি আপনি কি কোনোদিন উপলব্ধি করে দেখেছি? দেখি নাই। দেখেছেন কে জানেন? ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু, খলিফাতুস সালিস, তৃতীয় খলিফা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুটি কন্যার জামাতা, দিন নুরাইন। ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন কবরের কাছ দিয়ে যাইতেন তখন কি করতেন? কবর কিছু বলবে? আচ্ছা শুকরিয়া। আচ্ছা, ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, রাস্তার পাশেই কবরস্থান। কবরস্থানকে দেখে তিনি কাঁদতে কাঁদতে লুটিয়ে যেতেন, লুটে পড়তেন, বেহুশ হয়ে যেতেন। অন্যান্য সাহাবায়ে কেরাম ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ধরতেন, ধরে উঠাইতেন। উঠিয়ে যখন সে হুশ আসতো, সেন্স আসতো, যখন স্বাভাবিক হতেন, সুস্থ হতেন, তখন সাহাবায়ে কেরাম প্রশ্ন করতেন, ভাই ওসমান, তোমার সামনে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের দোজখের কথা বলেন, ফুলছেরাদের কথা বলেন, সেই অগ্নিকুণ্ডের কথা বলেন, কত ভয়ানক ভয়ানক হাসরের ময়দানের কথা বলেন, তখন তুমি কাঁদো না। কিন্তু কবর দেখলে, কবরের আলোচনা শুনলেই তুমি কেন কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে জমিনে লুটিয়ে পড়ো? কারণটা কি? ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ব্যাখ্যা করতেছেন। আর উপলব্ধিটা দেখুন, এই উপলব্ধি কিন্তু আমাদের আসে না। তিনি বলতেছেন, দেখো ভাই, হাসরের ময়দান যতই বিভীষিকাময় হোক সেখানে সাথী আছে, তোমরা আছো, নবী আছে, সমস্ত পৃথিবীর মানুষ থাকবে। ফুল ছেড়াতে যতই ভয়ানক হোক সেখানেও সাথী আছে, দোজখ যতই ভয়ানক হোক, যতই অগ্নিকুণ্ড হোক সেখানেও অনেক লোক থাকবে। কিন্তু কবর এমন একটা হাইসিয়ত, এমন একটা অবস্থা, কবরের কন্ডিশন এমন, পরিবেশটা এমন, অন্ধকার কুঠুরি একটি সংকীর্ণ ঘর, সেখানে আমার আপনজন, প্রিয়জন, পরিচিত জন, সঙ্গী কেউ থাকবে না, আমাকে একাই থাকতে হবে। এই একাকিত্বের কথা যখন আমার মনে হয় তখন আমি আর আমার মধ্যে থাকি না, আমি বেহুশ হয়ে যাই। কথা বুঝতে পেরেছেন? এটা হলো ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই ফিয়র। তাহলে ওয়াজ করবেন, ওয়াজ শুনবেন, ওয়াজে লাভ হবে, কিছু না কিছু লাভ হবে। সবার লাভ হতে হবে এমন তো কিছু নয়, সবার লাভ হতে হবে এমন তো কিছু নয়। এই ওয়াজে অবশ্যই লাভ হবে। ওয়াজ কি? ঘুমন্ত মানুষকে জাগ্রত করাই হলো ওয়াজ। মানুষ তো ঘুমিয়ে আছে, ওয়াজ না হলে মানুষ আরো ঘুমাবে। মানুষের মধ্যে যদি নসিহত না হয়, উপদেশ না হয়, মানুষ বিপদগামী হবে। ওয়াজ, বয়ান, বক্তৃতার মাধ্যমেই ঘুমন্ত মানুষগুলো জাগ্রত হয়েছে। ওই যে স্টেশনের একজন টিকিট কেটে মনে করেন যে বসে আছে, মনে করেন একজন স্টেশনে টিকিট কেটেছে, কমলাপুর স্টেশন থেকে কেউ যাবে খুলনা, কেউ যাবে আপনার পঞ্চগড়, কেউ যাবে আপনার মনে করেন যে সেই
রাজশাহী যাবে, কেউ চিটাগং যাবে, কমলাপুর স্টেশনে টিকিট কেটে বসে আছে, কারো 2টায় ট্রেন, কারো 3টায় ট্রেন, অনেক সময় আছে এখনো 2 ঘন্টা 3 ঘন্টা। এই টিকিট কাটা ব্যক্তিগুলো কিন্তু টিকিট কেটেছে, গন্তব্যস্থলে পৌঁছার মতো অথরিটি নিয়েছে, কিন্তু সে কি করেছে? কোন লোক তাস খেলায় লিপ্ত হয়েছে, কোন লোক বিড়ি খাইতেছে, কোন লোক মোবাইলে কথা বলতেছে, কেউ কেউ আবার ঘুমিয়ে গেছে। ঠিক যখন 2টা বাজে তখন একজন ঘোষক ঘোষণা করে যে পঞ্চগড়গামী বা চিটাগংগামী 2টার ট্রেনটা এখন ছেড়ে দিবে। এই কণ্ঠটা যাদের কানে যাবে তারা ট্রেনে উঠতে পারবে, এই কণ্ঠ যাদের কানে যাবে না তারা ট্রেনে উঠতে পারবে না টিকিট থাকার পরেও। কথা বুঝেন নাই? টিকিট হাতে থাকার পরেও উঠতে পারবে না, সে গন্তব্যস্থলে যাইতে পারবে না। ঠিক এমনই পৃথিবীর বুকে আল্লাহ পাক আমাদের মুসলমানের ঘরে জন্ম দিলেন, মুসলমানের ঘরে পাঠালেন, ঈমান দান করলেন, আমাদের জান্নাতে যাওয়ার টিকিট হাতে আছে, কিন্তু জান্নাতে যাওয়ার পথকে আমরা ভুলে গিয়ে জাহান্নামের পথের উপরে চলে গেছি, আমরা জাহান্নামের দ্বার প্রান্তে পৌঁছে গেছি, আমরা ভুলান্ত, আমরা ঘুমান্ত, আমাদেরকে কেউ জাগ্রত করতেছে না, তাহলে আমি তো বিপদগামী হয়ে যাব। এই ঘুমন্ত মানুষদেরকে জাগ্রত করার নাম হলো হজ, এই ঘুমন্ত মানুষদেরকে আহ্বান করার নামই হলো হজ। এই হজটা, এই হজে অত্যন্ত অফুরন্ত সওয়াব। আপনি মানুষকে দিনের পথে ডাকেন, আপনার ডাক কেউ শুনুক আর না শুনুক, আপনার ডাকে দিন মানুক আর না মানুক, আপনার ডাকের আহ্বানের প্রেক্ষিতে দিনের রাস্তায় আসুক আর না আসুক, আপনি দিনের দাওয়াত দেওয়ার কারণে অফুরন্ত সওয়াব পাবেন। সুবহানাল্লাহ। হয় দিনের দাওয়াত দিবেন, আল্লাহ রাসূল স্পষ্ট বলেছেন, হয় তুমি সৎ কাজের আদেশ দিবে এবং অসৎ কাজ থেকে জাতিকে বারণ করবে, না হয়তো আল্লাহর গজবের জন্য প্রস্তুত থাকবে। আমরা যে মাঝে মাঝে গজবের মধ্যে পড়ে যাই, গজবের সম্মুখীন হয়ে যাই, এর কারণ হলো আমাদের দ্বীনি দাওয়াতের কার্যক্রমের মধ্যে দুর্বলতা থাকে। এজন্য আল্লাহ পাক মাঝে মাঝে আমাদেরকে গজব দিয়ে আমাদেরকে সজাগ করেন সঠিক রাস্তায় চলার জন্য। এটাই হলো ওয়াজ, এটাই হলো উপদেশ, এটাই হলো বর্ণনা, এটাই হলো কি। এরপরে আসেন, মানুষদেরকে সত্যের পথ আহ্বান করা যেমন কাজ, এরকম অন্যায় থেকে মানুষদেরকে বারণ করা, আবার অন্যায়ের প্রতিবাদ করা। আল্লাহ রাসূল হাদিসে কি বলেছেন বলেন? একজন জালেম বাদশার সামনে সঠিক প্রতিবাদ করা, এটাও কি জিহাদ। এটা কি জিহাদটাও দাওয়াত, জিহাদটাও দাওয়াতের একটা অংশ। একটা হলো মৌখিক জিহাদ, প্রতিবাদী জিহাদ, আর একটা হলো সশস্ত্র জিহাদ। সশস্ত্র জিহাদের দায়িত্ব আমি একটু আগে বলেছি যে 21শে নভেম্বর এটা কি সশস্ত্র বাহিনী দিবস। এই সশস্ত্র জিহাদের দায়িত্ব কিন্তু রাষ্ট্রের বাহিনীদের উপরে। সাধারণত মুসলিম রাষ্ট্রের যুদ্ধ হয় অমুসলিম দেশের সাথে, আর সাধারণত যোদ্ধাদের সাথে যুদ্ধ হয়। যুদ্ধের ময়দানে নারীকে হত্যা করা নিষেধ, যুদ্ধের ময়দানে শিশুকে হত্যা করা নিষেধ, বৃদ্ধকে হত্যা করা নিষেধ, শস্য ক্ষেতকে ধ্বংস করা নিষেধ, স্থাপনা ধ্বংস করা নিষেধ, বিভিন্ন ধরনের যেখানে সম্পদশালী প্রাচুর্য রয়েছে সেগুলো ধ্বংস করা নিষেধ আছে। তো আমি যেটা বলতেছিলাম, এই যে একজন মুসল্লি, হাদিস আল্লাহ রাসূল বলেছেন এক নামাজ পড়ে আরেকটা নামাজের জন্য মুসল্লি অপেক্ষা করে, এটাও জিহাদ। এটাও কি জিহাদ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে একবার কেউ এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি জিহাদে যাব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি তোমার পিতামাতার খিদমত করো। কি করো? পিতামাতার খিদমত করো। কারণ ওই সময় ওই ব্যক্তির, ওই সাহাবীর পিতামাতার খেদমত করাটাই জরুরি ছিল, তাকে খেদমত করার জন্য পাঠিয়ে দেওয়া হলো যে তুমি তোমার পিতামাতার খেদমত করো। তবে এই যে জিহাদের যে আলোচনা আমি একটু পরিষ্কার করি, জিহাদ ফি সাবিলিল্লাহ, সশস্ত্র সংগ্রাম। সশস্ত্র সংগ্রামের 4টি শর্ত আছে। 4টি শর্ত যদি ফিল আপ হয় তাহলে আপনি সংগ্রাম করতে পারেন। আমরা তো কি করি? আপোষে মারামারি করি। আজকে আপনি একটা দল গঠন করেছেন, কালকে আমি একটা দল গঠন করলাম, আমি ওই দলের সভাপতি, আপনার দলের ম্যানিফেস্ট, আপনার দলের আইন কারণ মানি না, আপনার সাথে গ্যাঞ্জাম করে মারামারি করে আমার 2টা কর্মী মরেছে, আমি বলেছি শহীদ। কথা বোঝেন নাই? আমি বলেছি কি শহীদ, আসলে কি শহীদ হবে? আপনার 2টা মরেছে, আপনি বলেছেন শহীদ। জিহাদের 4টি মৌলিক শর্ত আছে, এই শর্তগুলো ফিল আপ করতে হবে। 1 নাম্বার শর্ত হলো রাষ্ট্রের অস্তিত্ব। যুদ্ধ হবে রাষ্ট্রের সাথে, রাষ্ট্রের সাথে রাষ্ট্রের যুদ্ধ হবে, রাষ্ট্রের অস্তিত্ব হতে হবে এবং রাষ্ট্র আক্রান্ত হতে হবে। আপনি ইতিহাসে যান, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইতিহাসে যান, মদিনা যে প্রথম যুদ্ধ করলো, বদরের যুদ্ধ, 2য় হিজরিতে, আগে আক্রান্ত হয়েছিল, এরপরেও আক্রান্ত হয়েছিল। মুসলমানরা বিভিন্নভাবে আক্রান্ত হয়েছে, তখন প্রতি আত্মরক্ষামূলক যুদ্ধ করেছে, আত্মরক্ষামূলক যুদ্ধ করে। 2 নম্বরে আক্রান্ত হতে হবে। 3 নম্বরে রাষ্ট্রপ্রধানের অনুমতি থাকতে হবে, অথবা রাষ্ট্রপ্রধানের জিহাদের ময়দানে নেতৃত্ব দিতে হবে, জান্ডা তার হাতে থাকবে। কথা বুঝেন নাই? এরপরে 4 নম্বর শর্ত হলো আপনার শুধু সশস্ত্র যোদ্ধাদের সাথেই যুদ্ধ হবে, সেখানে নিরীহ জনগণ, পাবলিকদেরকে হত্যা করা
যাবে না, হত্যা করার অনুমতি ইসলাম দেয়নি, হত্যা আপনি করতেই পারেন না। তো এগুলো হলো জিহাদের সাথে। আর যারা আপনাদেরকে নির্মম নির্যাতন করেছে, অকথ্যভাবে নির্যাতন করেছে, তাদের প্রতিবাদ তো করতে হবে। আবার এটাও হাদিস আছে, যে ব্যক্তি নিজেদের হক আদায়ের জন্য যুদ্ধ করেছে মরে গেছে শহীদ। বুঝেন নাই? যেই ব্যক্তি নিজেদের হক আদায়ের জন্য যুদ্ধ করে মারা গেছে সে শহীদ। আপনি পরিবার নিয়ে যাচ্ছেন, আপনার সাথে স্ত্রী আছে, কন্যা আছে, ছেলে আছে, পরিবার নিয়ে কোথাও যাচ্ছেন, প্রতিমধ্যে ডাকাত দল আপনাদের আক্রমণ করেছেন, আপনি পরিবারকে বাঁচাতে গিয়ে, রক্ষা করতে গিয়ে মরে গেছেন, আপনি শহীদ। কথা বুঝেন নাই? এমন একটা রোগ হয়েছে কোনো ব্যক্তির, হাদিসের ভাষ্য, এমন একটা রোগ হয়েছে যেই রোগটা মৃত্যু অবধি তার নিরাময় হয় নাই, ওই রোগ থেকে সে মুক্তি পায়নি, ওই রোগ থেকে তার আরোগ্যতা লাভ হয়নি, ওই ব্যক্তি শহীদ। ওই ব্যক্তি কি শহীদ? অসংখ্য সংজ্ঞা রয়েছে, সশস্ত্র যোদ্ধাদের শহীদের সংজ্ঞাও রয়েছে। আপনা আপনি এমনি এমনি কিছু ব্যক্তি মৃত্যুর মধ্যেও শহীদের মর্যাদা রয়েছে, আছে না? ব্যাখ্যাগুলো আপনাকে বিশ্লেষণ করতে হবে, এত লম্বা আলোচনা তো আমি আপনাদের পুরোপুরি করে বলতে পারবো না। তো বিষয়টা হলো যে এই যে দেখুন, আল্লাহ 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 পাক বললেন ফাদাক্কির ইন্না ফাতি যিকরা। এখন আসেন, খালি শুনতে কইলাম, শুনলেই লাভ, করবে কেনা? কে করবে? বয়ানকে দিবে? আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন, লিমা তাকুলুনা মা লা তাফআলুন। আল্লাহ বললেন, হে ঈমানদারগণ, তোমরা যা নিজেরা করতে পারো না তা অপরকে বলো কেন? কেন বলো? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন, কেন বলো? তোমরা নিজেরা যা করতে পারো না অপরকে কেন বলো? কেন বলো? তুমি নিজে আগে আমল করো, তারপরে বলো। এই যে দিন শিক্ষার ব্যাপারে একটা ভাষ্য আছে ইবনে সিরিনের, আল্লামা ইবনে সিরিন বলেছেন, ইন্না হাদাল ইলমা দীনুন ফানদুরু আম্মান তাখুযুনা দীনাকুম। দিন শিক্ষা করতেছেন, আপনার বাচ্চাকে কোরআন শিক্ষা দিয়েছেন, হাদিস শিক্ষা দিয়েছেন, আলেম হইতে দিয়েছেন, তাকে দিনদার বানাইতে শিক্ষা দিয়েছেন, কার কাছে দিয়েছেন? ইবনে সিরিন বলেন, দিনই শিক্ষা হলো দিন, এলমে দিন হলো দিন। তুমি দিন শিক্ষা করতেছো কার কাছ থেকে? তার চরিত্র, তার ক্যারেক্টার, তার আকীদা, তার আখলাক সবকিছু তুমি লক্ষ্য করো, তারপরে তুমি দিনের কথা সেখান থেকে নাও, সেখান থেকে শোনো, সেখান থেকে বর্ণনা করে তুমি আমল করো। এই জন্যই বলা হয়েছে যে আমল যদি তার মধ্যে না থাকে, সে তো মানুষদেরকে আমল করালে মানুষ শুনবে না। আসলে আকীদা যদি সঠিক না হয়, মানুষদেরকে তার কথাগুলো শোনাইতে পারবে না, মানুষ সেটা মানবে না। এজন্যই বলেছেন যে ওয়াজ করবে কে? যার আকীদা ভালো। দেখেন একটা উদাহরণ দেয় এখানে। শয়তান আমার আপনার চেয়ে ভালো ওয়াজ করতো না? শয়তানের ওয়াজও ভালো ছিল, যুক্তিও ভালো ছিল। পৃথিবীর বুকে যতগুলো যুক্তি যেই দিক, শয়তানের যুক্তির চাইতে বড় যুক্তি নাই। শয়তান যখন আদমকে সিজদা করলো না, আল্লাহ পাক প্রশ্ন করলেন, এই শয়তান, আদমকে সিজদা করতে তোকে কে বারণ করলো, কে নিষেধ করলো? শয়তান বলল কি, আমি, ইবলিস হোক আর মালহুন হোক, সে বলেছে আমি তো আগুনের তৈরি, আমার অবস্থান ঊর্ধ্বের দিকে, আদম পচা গান্দা মাটির তৈরি, আর মাটির গতি নিম্নের দিকে। ঊর্ধ্বে অবস্থানকারী ব্যক্তি নিম্ন অবস্থানকারী ব্যক্তির কাছে মাথা নোয়াতে পারে না, এজন্যই আমি সিজদা করি নাই। শয়তানের যুক্তি রাইট ছিল। কি ছিল? রাইট ছিল, পারফেক্ট যুক্তি দিয়েছে। পৃথিবীর বুকে যে যত যুক্তিবাদী হোক না কেন, এর চেয়ে কঠিন যুক্তি হয় না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমার যুক্তিতে মুক্তি নাই, আমার হুকুম এটাই তোমাকে মানতে হবে। আমার হুকুমের বিরুদ্ধে কোনো যুক্তি চলবে না, কোনো আইন চলবে না, কোনো ঐক্য চলবে না, কোনো ঘোষণা চলবে না, কোনো প্রকার যুক্তি চলবে না। আমি হুকুম করেছি, এটাই বড় যুক্তি। এটাই কি? বড় যুক্তি। এই শয়তান প্রতিদিন জান্নাতের মধ্যে যায়, জান্নাতের গেটে গিয়ে গিয়ে হাওয়াকে ডাকে, হাওয়া এদিকে আয়, এদিকে আয়। হাওয়াকে ডাকে 2 দিন 3 দিন, ডাকতে ডাকতে মধুর সুরে ডাকে। দুষ্ট লোকের মিষ্টি কথা না, মধুর সুরে ডাকে। হাওয়া আলাইহিস সালাম একদিন গেটের কাছে আসছেন। আসার পরে শয়তান বলতেছেন, এই হাওয়া, তুই কি জানিস যে তোদেরকে এই গাছের ফল খাইতে আল্লাহ নিষেধ করেছে? কেন জানিস? আমি জানি। সেটা হলো, তোরা যদি এই গন্ধম গাছের ফল খাস, তাইলে আল্লাহ পাক তোদেরকে কোনোদিন আর জান্নাত থেকে বের করতে পারবে না, বের করে দিতে পারবে না। এই জন্য এই ফল খাইতে নিষেধ করেছেন। আর আল্লাহ চায় না যে তোরা চিরদিন এই জান্নাত থাকিস। অস্টা সুন্দর না? অত্যন্ত যুক্তিসঙ্গত এবং সুন্দর ছিল। আর অস্টা কখন করে জানেন? যখন আদম বাসায় থাকে না, আদম অন্যত্র চলে যায়। এরকম কিছু চক্রান্তকারী ব্যক্তি আছে, কোন কোন বাড়িতে গিয়ে মহিলাদেরকে ধোকা দেয়, যখন পুরুষ লোক থাকে না। পুরুষকে ধোকা দেওয়া কঠিন, মহিলাদেরকে ধোকা দেওয়া, চক্রান্তে ফেলানো সহজ। এইভাবে অস করতে করতে একদিন হাওয়া আলাইহিস সালাম ওই গাছের ফলও খেলেন, আদমকেও খাওয়ালেন। তাদের জান্নাত থেকে আল্লাহ বের করে দিলেন। যেটা বলতেছিলাম যে অসুন্দর, কিন্তু উদ্দেশ্য খারাপ, চক্রান্ত ছিল। কুচক্রান্তের কারণে এই অজের দ্বারা কোনো ফায়দা নেই। ঠিক এমন আপনার যে ব্যক্তি
মনে করেন যে কালো জিরার তেল বেচে, কেউ মধু বেচে, কেউ মনে করেন যে আপনার মাজন বিক্রি করে। এরা কিন্তু প্রত্যেকে হাদিস ব্যবহার করে না? কালো জিরার তেল, মধু এবং যারা মাজন বিক্রি করে, হকাররা রাস্তাঘাটে, ট্রেনে, স্টেশনে, বিভিন্ন জায়গায়, বাস টার্মিনালে, বিভিন্ন হাট বাজারে তারা হাদিস কয়। দাঁত মাজা এটা কোনো বাহাদুরি না, দাঁত মাজা নবীর সুন্নত, হাদিস বলল। মধু আর কি বলল? মধু সমস্ত রোগের আরোগ্যতা, হাদিস আসছে। এরপরে কালো জিরা কি? মৃত্যুবাদে সকল রোগের মহা ঔষধ। এই যে হাদিস, প্রত্যেকটা জায়গায় হাদিস আছে। এই ব্যক্তি হাদিস বলেছে আর বস্তু বিক্রি করেছে, তার উদ্দেশ্য কি? সমাজে হাদিস প্রতিষ্ঠা করা, হাদিস ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করা, মানুষদেরকে নবীর সুন্নাতের মধ্যে আনা, নাকি তার ব্যবসা করা? তার কি করা? ব্যবসা করে। এই ব্যক্তি যদি হাদিস বলে, তার কি হাদিস বর্ণনার সওয়াব হবে? হবে না, মোটেও হবে না। ব্যবসায়ী লোক দোকানের সাইনবোর্ডে লিখে রেখেছেন সব গুনাহ আল্লাহ মাফ করবে, ঋণ মাফ করবে না। তার ব্যবসার সাপোর্টে কথাটা সুন্দর, যুক্তিসঙ্গত, কিন্তু এই কথা প্রচার যদি মানুষ দিন কায়েমের জন্য করত, একামতে দিনের জন্য করত, তাহলে সওয়াব পেত। ওই দোকানদারের কোনো সওয়াব হবে না, তার ব্যবসা হবে। আমি কথা বুঝাইতে পেরেছি? এই জন্যে অস্কে করবে। ওই যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন, ঈমানদারগণ, তোমরা যা নিজেরা করতে পারো না তা অপরকে কেন বলো? ইখলাস থাকতে হবে, খুলুসিয়াত থাকতে হবে। খুলুসিয়াত যদি না থাকে তাহলে কাজ হবে না। আর যে শুনবে, কেন শুনবে? দায়িত্বশীল হতে হবে। আপনি বক্তব্য শুনবেন, বয়ান শুনবেন, কোরআন শুনবেন, হাদিস শুনবেন, ইসলামী আলোচনা শুনবেন, দায়িত্বশীল হবেন না, এই শোনার কোনো লাভ নাই, কোনো লাভ আছে? কোনো ফায়দা নাই। আপনার ছেলেকে আপনি কোথায় পাঠিয়েছেন? হাটে পাঠিয়েছেন। আজকে সারাদিন কামাই করেছেন, বিকেলে টাকা দিয়েছেন, তুমি হাট করে বাড়ি আনবা, তুমি আনবা, তারপরে রান্না হবে, তারপরে খাওয়া হবে। আরেকজন তার সন্তানকে পাঠিয়েছে, তুমি হাট করবা, হাট করে তরু তরকারি, চাউল ডাউল সবকিছু ক্রয় করে নিয়ে আসবা, তারপরে রাতে রান্না হবে, এরপরে আমরা খাবো। আপনার সন্তান বাজারে গিয়ে বানর খেলা দেখেছে, আপনার সন্তান বাজারে গিয়ে হকার্সের ওখানে বসেছিল, স্টলে টিভি দেখেছে, রাজনৈতিক বক্তব্য শুনেছে, রাত 10টা পার হয়ে গেছে, বাজারে কিছুই পায় নাই, খালি হাতে আসছে, আপনি তো করেই দিয়েছিলেন। সে অস্তা শুনে দায়িত্বশীল হয় নাই, বাজার করে আনে নাই, আপনার ওই দিন রাতে কারো খাওয়া হবে না। আর একজনের ছেলে বাজারে গেছে, রাস্তায় কারোর সাথে কথা কয়েছে, কারোর সাথে কোথাও স্টলে বসে চা খেয়েছে, কিন্তু সময় মতো তার সেই সংসারের খাদ্যগুলো, চাউল ডাউল তরু তরকারি মাছ মাংস সবকিছু সঠিকভাবে টাইম মতো ক্রয় করে বাড়িতে এনেছে, বাড়ির লোকজন সময় মতো রাতের খাবার খেতে পেরেছে। তাহলে দুইজন পিতা দুইজন সন্তানকে ওয়াচ করে দিল, কিন্তু একজন সন্তান দায়িত্বশীল হলো আর একজন সন্তান দায়িত্বহীন হলো, এজন্যই তার জীবনটা ধ্বংস। ওই বাড়ির মানুষ না খেয়ে থাকলো। ঠিক ওয়াজ শুনবেন, বয়ান শুনবেন, কোরআন শুনবেন, হাদিস শুনবেন, আপনাকে দায়িত্বশীল হতে হবে, কোনটা করণীয়, কোনটা বর্জনীয়, কোনটা আমাকে করতে হবে, কোনটা বর্জন করতে হবে, এটা আপনাকে পঙ্খানুপুঙ্খভাবে জানতে হবে এবং জেনে দায়িত্ব পালন করতে। দায়িত্ব পালন না করে বড় বয়ান, বড় ওয়াজ, বড় মাহফিলে আমার কোনো ফায়দা হবে না। আগে দায়িত্বশীল হতে হবে। দায়িত্ব যদি আমরা পালন করি তাহলে আমরা দায়িত্বশীল হিসাবে কাজ করতে পারবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছোটবেলা থেকে দায়িত্বশীল ছিলেন না? 16 থেকে 17 বছর বয়স নবুয়তি পেয়েছেন, পাননি 40 বছর বয়সে। সে সময়ও নবী। তো এ নবী কখন জানেন? হ্যাঁ, আল্লাহ রসুলকে প্রশ্ন করেছিলেন সাহাবায়ে কেরাম, আপনি কখন নবী হয়েছেন? রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছিলেন, আদম মাটি আর পানির মধ্যে, তখন আমি আল্লাহর কাছে নবী। সুবহানাল্লাহ, তখন আমি কি নবী? যদিও তো দুনিয়াতে আসার পরে 40 বছর বয়সে ফরমালিটি হিসেবে তাকে নবুয়তি দান করেছেন। তিনি নবীর স্বীকৃতি কখন? আদমের সৃষ্টি হয় নাই, তার আগে আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী হিসেবে স্বীকৃতি প্রাপ্ত। হাদিসে পরিষ্কার, সহিহ হাদিসের বর্ণনা দিলাম। এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 16 থেকে 17 বছর বয়সে, ইয়াং জেনারেশন, যুব সম্প্রদায়, তোমরা সংঘবদ্ধ হও, কিশোর জ্ঞান তৈরি করো, সমাজের মধ্যে তাস তৈরি করতে, যুবতী নারীদেরকে টিচ করতে, তোমরা অন্যের সম্পদ দখল করতে তোমরা সংগঠন করো, তোমরা কিশোর গ্যাং তৈরি করো। এখন তো কিশোর গ্যাংয়ের মহড়া চলতেছে সারা দেশ জুড়ে। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 16 থেকে 17 বছর বয়সে তিনি প্রত্যেকটা গোত্রের নেতৃত্ব স্থানীয় ব্যক্তিদের সন্তানদেরকে নিয়ে তিনি কি করলেন? একটা গ্যাং তৈরি করলেন, একটা দল তৈরি করলেন, হিলফুল ফুজুল। কি তৈরি করলেন? স্টুডেন্টরা জানবা, ক্লাসে আছে না? হিলফুল ফুজুল কি? সমাজের মধ্যে ঘুণে ধরা সমাজ ব্যবস্থাকে কি করতে হবে? সঠিক করতে হবে। খুন খারাপি দূর করতে হবে, খুন লুটতারাজ সমস্ত কিছু দূর করতে হবে, মারামারি কাটাকাটি হানাহানি ইজ্জত হানি সবকিছু রোধ করে সুস্থ সমাজ ব্যবস্থা কায়েম করতে হবে। যদিও হিলফুল ফুজুল
পরিপূর্ণ মাত্রায় সফলতা পায়নি, সেটা তো নবুয়তের নির্দেশনা ছিল না, সেই জন্য হয়তো হয়নি, কিন্তু উদ্যোগ কিন্তু নিয়েছিলেন। এর জন্য তোমাকে আমাকে উদ্যোগ নিতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন 37 বছর বয়স, তখন তিনি কি করলেন? 37 সাড়ে 37 এমন হবে, হীরা পর্বতের গুহায় ধ্যানে মগ্ন থাকলেন। সেখানে চিন্তা ভাবনা করতেছিলেন এই যে ঘুণে ধরা সমাজ ব্যবস্থা, চারিদিকে মারামারি, কাটাকাটি, হানাহানি, জিন্দা কন্যাকে, জীবিত কন্যাকে সেই জীবিত অবস্থায় কবরস্থ করার প্ররোচনা, নিজের সৎমাকে স্ত্রী হিসাবে গ্রহণ করা সম্পদের জন্য, এই যে সমাজের জাহিলিয়াত, মূর্খতা, অজ্ঞতা, এই বর্বরতা কিভাবে ধ্বংস করা যায়, কিভাবে উৎখাত করা যায়, শান্তিপ্রিয় সমাজ গঠন করা যায়। আল্লাহ রসুল 2 থেকে 2.5 বছর সেখানে ধ্যানে মগ্ন ছিলেন, ভাবনা করেছেন। এরপরেই আসলো কোরআন, আসলো জিব্রাইল আমিন। আমি লম্বা ইতিহাসে যাব না। কে নিয়ে আসলো? নবুয়ত নিয়ে আসতেন, কোরআন নিয়ে আসতেন। আল্লাহ রসুলকে বললেন তুমি পড়ো, ইকরা। রসুল বললেন মানা লাইসা বিকারিন, আমি তো পড়তে পারি না, আমি তো পড়া শিখিনি, আমি পড়তে জানি না। 3 বার বলার পরে বললেন যে ইকরা। এই যে বলতে বলতে তাকে বললেন তুমি তো প্রভুর নামে পড়ো, বুকে আলিঙ্গন করে, লম্বা হাদিস আছে, আমি আলোচনায় যাব না। এরপরে এই যে সুফিবাদী, এই যে আল্লাহ রসুল ধ্যানে মগ্ন ছিলেন, আল্লাহ পাক তো আল্লাহ নবীকে দ্বারা সমস্ত কাজ করিয়েছেন। ইন্নামা বুইস্তু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। আল্লাহ নবী বলেন যে আমি পৃথিবীতে এসেছি সমস্ত উত্তম চরিত্রগুলোকে, গুড কর্মগুলোকে, ভালো কাজগুলোকে সমন্বিত করে, একত্রিত করে, রূপায়িত করে জাতির মাঝে, বিশ্বর মাঝে উপস্থাপন করার জন্য। আল্লাহ রসুল একটি ডিকশনারি। আল্লাহ রসুল কি? একটি ডিকশনারি। যতগুলো ভালো গুণ আছে রসুলের জীবনে পাবেন, যতগুলো খারাপ দোষ আছে আল্লাহ রসুলের জিন্দেগিতে একটাও পাবেন না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বললেন ইন্নামা বুইস্তু মুআল্লিমা, আমি পৃথিবীতে প্রেরিত হয়েছে শিক্ষক হিসাবে। কোন কাজ নেই, কোন কাজ আপনি করতে চান সেই কাজ রসুলের জিন্দেগিতে নাই। আল্লাহ রসুলের সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণীর মধ্যে নেই, কথার মধ্যে নেই, সকল কাজই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের মধ্যে আপনি পাবেন। এখন আসেন, আমি আলোচনা শেষ প্রান্তে নিয়ে আসবো। 10 পর্যন্ত আলোচনা, 2 মিনিট আছে, শেষ করব। আল্লাহ রব্বুল আলামিন যে আমাদের পৃথিবীতে প্রেরণ করেছেন, আমাদের সামনে দুটি মাত্র রাস্তা খুলে রেখেছেন, একটি কুফুরের পথ আর একটি ইমানের পথ। সূরা কাহফে আল্লাহ বলেছেন আকুলিল হাক্কু মির রাব্বিকুম ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর। তোমাদের মাঝে নবী আপনি বলে দিন যে তোমাদের প্রভুর পক্ষ থেকে দুটি মাত্র রাস্তা, দুটি মাত্র পথ এসেছে, তৃতীয় কোনো পথ নেই, তৃতীয় কোনো রাস্তা নেই। একটি হলো ইমানের পথ, আরেকটি হলো কুফরের পথ। তোমাদের মধ্যে যে চায় ইমানের পথ গ্রহণ করুক, যে চায় কুফরের পথ গ্রহণ করুক। ভালো মন্দ বোঝার জ্ঞান আল্লাহ দিয়েছেন, ভালো মন্দ রাস্তা আল্লাহ দিয়েছেন। দুনিয়ায় যদি ইমানের পথে চলতে যাই, আমার স্বাধীনতা থাকবে না। আমি আল্লাহর কাছে ধরা, আল্লাহ আমাকে যেভাবে চালাবেন আমি সেভাবে চলবো। আর যদি আমি কুফরের পথে যাই, চলবো ইচ্ছে মতো। কুফরের পথে ইচ্ছে মতো চলা যায়, কিন্তু মৃত্যুর পরে আর স্বাধীনতা থাকবে না। আল্লাহ পাক কঠিন প্রাচীর দেওয়া অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষেপ করে দিবেন, যে আগুনের দুর্গন্ধ 500 বছরের দূর থেকে পাওয়া যাবে। যে আগুন নিকষ কালো অন্ধকার দুর্গন্ধময়, সে আগুনে নিক্ষেপ হবে। আর যে ব্যক্তি আল্লাহর হুকুম মেনে ইমানের পথে চলবে, ওই ব্যক্তি মৃত্যুর পরে কি মা তাশতাহি আনফুসুকুম আমা তাদউন, তোমার নফস যা চাবে, তুমি যা দাবি করবা, তোমার মনের মধ্যে যা কল্পনা হবে তাই হবে। কবরের জিন্দেগি, হাসরের ময়দানের পরে জান্নাত। দুনিয়াতে আমার স্বাধীনতা বিক্রি করে দিতে হবে আল্লাহর নির্দেশের কাছে, তাহলে আমি মৃত্যুর পরে আমি আমার চাওয়া পূরণ করতে পারবো। আমি যা চাবো আল্লাহ পাক সেখানে তাই দিবেন। এই আহ্বান, এই উদাত্ত আহ্বান রেখে আমরা যেন কুফরের পথকে ছেড়ে দেই, ইমানের পথকে ধারণ করি, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের উপরে আমরা যেন চলতে পারি। আমরা এই ইমান, এই আকীদার উপরে যেন আমরা চিরদিন থাকতে পারি। আমাদের মধ্যে যাদের আমল কমতি আছে, আল্লাহ পাক আমাদের আমলকে বাড়িয়ে দিক। যাদের ইমানের মধ্যে দুর্বলতা আছে, আল্লাহ পাক সকলের ইমানকে মজবুত করে দিক। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।